দুই দিন পর একটু রোদের দেখা মিললো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি সবাই ভালো আছেন। আর কি বাইরে একটা ভিজা কাপড় ছিল, তো সেটাই আর কি নেড়ে দিয়ে আসলাম, কারণ এই 2 দিন তো বৃষ্টি পড়লো, তেমন রোদের দেখাও মিলে নাই। তো আজকে হঠাৎই রোদ উঠছে আবার, তো ভালোই অনেকটা একটু পাওয়ার আছেই, কিন্তু ঠিক নাই। বৃষ্টির আকাশে এখনো মেঘ আছে, তো হঠাৎ আবার চলে যায়, বৃষ্টিও নামতে পারে। তো যতক্ষণ থাকে ততক্ষণই ভালো। তো ঘুম থেকে উঠছি আপনার ঘন্টা খানিকের মতো হইব। তো উঠে ফ্রেশ হয়ে নিছি, মুখ এসব ধুয়ে নিছি। তো এখন খাওয়ার জন্য আর কি দেখেন ছোলা বুট রাখছে আম্মা। গতকালও খাইছি, তো আজকে দেখি আপনার রাতেও দেখছি ঠিকঠাক, কিন্তু দেখি গতকালই আর কি গতকাল ঠিকঠাকই ছিল, আবার রাতেও ঠিক ছিল। তো সকালে দেখি দেখেন বুটের অবস্থা কি হয়ে গেছে। এই দেখেন ছোলা বুট আর কি ভিজানো, এমনি যখন থাকে খাই। গতকালও খাইছিলাম, এই দেখেন গাছ হয়ে বুটের ভিতরেই। এগুলো মনে হয় যে যদি ফালাই দেই এখনই গাছ হয়ে যাবে এগুলার। রাতে দেখলাম একটারও, সব একদম নর্মাল, একটারও গাছ হয় নাই। সকালে উঠে দেখে একদম গাছে ভরা, সবগুলার একটু একটু করে গাছ হয়েছে। কয়েকটার এই যে বের হইতাছে ফাইটা, এগুলো আর বের হইছে এই যে। এমনিতে তো ছোলা ভালো জানেন আপনার, এই ক্যালসিয়াম ছোলাতে অনেক, হাড্ডির জন্য ভালো, এসব ভালো সবগুলাই। তো আর কি করার, গাছ সবাই খাই। এই দেখেন এটার কাজ কত বড় হয়েছে। অনেক আবার এই ছোলা গুলা খাইলে আপনার এই উপরের যে ঝোল কাটা সেটা খায় না, ফালাই দেয়। আমি এগুলো সবসময় খাই, আর একটু ঝোলকা ওইটা আর কি ফালায়, ওটা সহ তো খাওয়াই যায়। এমনিতে শুকনা থাকলে তো গাছ হইতো না, মূলত পানিতে ভিজানো যায়, সেই কারণে গাছটা হয়েছে। আর ফ্রিজে রেখে দিছিল, ঠান্ডার কারণে গাছ হয়ে গেছে। তরকারি তো আছে ফ্রিজে ভাত খাওয়ার জন্য। তো সকালে হয়তো এই যে ডালও রান্না করে রাখছে, পাতলা ডাল। এটার ভিতরে আপনার আমও আছে যা মনে হয়, কারণ আম্মা আম ছাড়া তো ডাল রান্না করে না। না, আজকে ডাল আম দেয় নাই, কারণ আম ফ্রিজে আছে, তো মনে করছে হয়তো আম দিছে। ফ্রিজে কাঁচা আম এনে আর কি কেটে একদম ডিপে রেখে দিছে, যখন ডাল রান্না করে আম দিয়ে করে। সকালে আর কি যখন শুয়েছিলাম মনে হইলো যে কিছু একটা রান্না করতেছেন, কি রান্না করতে জানি না, আমি ডাল রান্না করছে। মনে হচ্ছে অন্য কোনো তরকারি বা কিছু রান্না করে, কিন্তু তরকারি তো আবার ছিল পরে। রুটিও আছে, এখন রুটি হয়তো আগে ছোলা খেয়ে নেই, তারপরে কতক্ষণ পরে হয়তো রুটি খাবো তখন। A few moments later. এখানে দেখতেছেন চালের গুঁড়ি আর কি, বাটা চালের গুঁড়ি, এটা মিক্স করছে এখানে। চালের গুঁড়ির সাথে আছে মশলা আর কি, পেঁয়াজ মরিচ যা যা লাগে সেগুলো, বাটা মশলা আছে, আর এমনি আলাদা কাঁচা মরিচ কাটা আর পেঁয়াজ কাটা এগুলো আছে। তার সাথে ধনে পাতাও আছে, ধনে পাতার পরে আছে আপনার, আর এই যেগুলো দেখতেছেন হলুদ হলুদ, এগুলো হলো আপনার গরুর গোস্তের তরকারি আর কি, গরুর গোস্তের যে তরকারির ঝোল সেগুলো। আর এখানে গোস্ত আছে আর কি, গরুর যে তরকারি রান্না ছিল আমাদের ঘরে দেখছেন, তো সেটারই গোস্ত আর কি ভেঙে দেওয়া আছে এখানে।
ভরা আছে রে তো দেখেন এখানে আর কি যে পিঠা বানাইবো তো সেই জন্য এগুলো দেওয়া এখানে। এই গরুর মাংসর তরকারি, গরুর মাংস এইসব দিয়ে আর কি পিঠা বানাইতেছে। ঝাল পিঠা বলতে পারেন আর কি, কারণ ঝাল তো তেল দিয়ে ঝালের মতো করে বানায়, তো ঝালের মতোই। এটা অনেকখানি তেলের ভিতরেই দিছে ঢেলে, দেখলেন। কারণ এইভাবে আস্তে আস্তে হবে যতক্ষণ লাগে সময়। এই পিঠাগুলো এমনিতে তো বানানো যায় শুধু চালের গুঁড়ি দিয়েও, তবে গরুর মাংস দিলে তো আর গরুর মাংসর যদি ঝোল এইসব দিয়ে বানানো হইলে আরো বেশি মজা লাগে, সেই জন্য আজকে এই ব্যবস্থা। দেখুন পিঠা হয়ে গেছে বানানো, তখনই তো দেখলেন তেলের ভিতরে দিয়ে দিছে, প্রায় হয়ে যাওয়ার অবস্থা। তার উপর গ্যাসও আছে আজকে, তো হইতে আর বেশিক্ষণ সময় লাগে নাই, তাড়াতাড়ি হয়ে গেছে পিঠাটা। আর নরম হয়েছে, খাওয়ার জন্য ভালো হইব। এই পিঠাগুলো আবার জানেন ঠান্ডা হইলে অনেক শক্ত হয়ে যায়, চালের গুঁড়ির পিঠা তো, চালের গুঁড়ি দিয়ে যে কোনো কিছু বানাইলেই ঠান্ডা হইলে অনেক শক্ত হয়। A few moments later. এই দেখেন পিঠাটা নিয়ে বসলাম, গরম তো গরম গরম, আর গরম গরম যদি না খাই পরে তো শক্তর কারণে খাইতে পারবো না। তো এই যে খুচুনি নিয়ে নিছি কাটার জন্য, মানতে এত বড় কি দিয়ে কাটবো আর। এই গরুর গোস্ত আর কি তরকারি দেওয়ার কারণে, মাংস দেওয়ার কারণে ভালোই গ্রানটা আরো ভালোই আসতেছে। এমনিতে তৈরি করে শুধু আপনার এই ই দিয়ে কি চালের গুঁড়ি এইসব দিয়ে যে তৈরি করে, তো তখন যেমন গ্রান হয় তার থেকে একটু ভালোই গ্রান। গরম রে। देखा आपने लापरवाही का नतीजा है। তো এই দেখেন ভালোই নরম আছে, এই যে তুলতুলায় খাওয়া যাবে ভালো মতোই। এই একদম ভাপ এখন আর কি ধোয়া উঠতেছে গরমের কারণে। তো প্রথম এটা একটু খাই, দেখি কি অবস্থা। গরম রে, গরম লাগে কিন্তু তারপরও গরম গরম পিঠা খাওয়ার মজা একটু অন্যরকম। যে পিসটা হয়েছে একদম নরম তুলতুলা কেকের মতো। আর গোস্ত তো আপনার গোস্ত যে তরকারি থেকে আনা সেগুলো তো ভেঙে দিছে, সেই জন্য পাওয়াটা অনেক কঠিন, কোন টুকরার ভিতর আছে কে জানে। তবে ভালোই মজা হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়েন, আর পিঠাটা কেমন হলো তো অবশ্যই বলবেন। আর খাইতে কিন্তু আসলে অনেক মজা হয়েছে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই যে আমি বুঝতে পারছিলাম।